শোনা যায় এই গঙ্গা মানে এই গোপাল দিঘি থেকেই মানে গঙ্গার উৎপত্তি হচ্ছিল। হ্যাঁ হয়েছে, ত্রিধারা বললাম তো, গঙ্গা, যমুনা, এটা যমুনা বলে সরস্বতী। এখন তো আমাদের মন্দির বললাম তো, প্রায় আমরা 30 পুরুষ ধরে পুজো করছি। কত বছরের মন্দির কেউ বলবেন? সেই মন্দিরের ব্যয় নির্বাহের জন্য ওই গোপাল দিঘি খনন করা হয়েছে, বিশাল দিঘি। প্রণাম বন্ধুরা, আজ আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের মেমারির কুলিন গ্রামে। এই কুলিন গ্রামে রয়েছে প্রায় 1500 বছরের পুরানো শ্রী মদন গোপালের মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন কৃষ্ণদেব আচার্য গোস্বামী মহাশয়। এই মন্দিরে শ্রী হরিদাস ঠাকুর এবং শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর পদধূলি পড়েন। মন্দিরের পূর্ব প্রান্তে রয়েছে একটি সুদীর্ঘ দিঘি, যা গোপাল দিঘি নামে পরিচিত। শোনা যায় এই গোপাল দিঘিতে স্নান করলে গঙ্গা স্নানের পুণ্য অর্জন করা যায়। তাহলে আপনারা আসুন এবং এই পুণ্য গ্রহণ করুন। কথিত আছে এই গোপাল দিঘি থেকে ত্রিধারার উৎপত্তি হওয়ার সময় একটি বানর ও একটি শিয়াল সেই ত্রিধারা দেখতে পাওয়ার ফলে তারা পাথর হয়ে যান। এই সেই শিবানী মন্দির, যেখানে রয়েছে পাথর রূপে শিবা অর্থাৎ শিয়াল। শ্রী মদন গোপাল মন্দির থেকে 100 মিটার দূরত্বে রয়েছে গোপেশ্বর মন্দির। আর আমাদের ঠাকুর মোটামুটি আমাদের যেটা পুজো করা হচ্ছে প্রায় 30 পুরুষ ধরে পুজো করা হচ্ছে। তারপর এই ঠাকুর আমাদের ওটা ঠাকুর গোপাল দিঘি থেকে যমুনা থেকে ওটা ঠাকুর আমাদের। আর আমাদের রাধারানী উঠতে পারেনি বলে সেই এটি রাধারানী উঠতে পারেনি বলে সেই জন্য আমাদের ঠাকুর এখন ইয়ে আছে। রাধারানী আমাদের কাঠের ঠাকুর, কাঠে রাধারানী আর ললিতা মা আমাদের কাঠে। আমাদের ইয়ে আছেন প্রায় 30 পুরুষ ধরে পুজো করা হচ্ছে, বহু দিনকার ঠাকুর। তাই পাশে দেখলাম এই গোপাল দিঘি, তো এটা নিয়ে ওটা 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 যমুনা নামে খ্যাত। গোপাল দিঘি বলা হয়, যমুনা নাম। গঙ্গা, যমুনা, সরস্বতী তিন ধারা আছে বলতে। যমুনার কথা আমার, তারপরে আমাদের বাবা গোপালের ইয়ে আছেন নপুরদোষী। বাবা গুরুসভা থেকে নপুর হারিয়ে ফেলেছিলেন, নপুরদোষী এখনও সেই নামে খ্যাত আছে। শোনা যায় এই গঙ্গা মানে এই গোপাল দিঘি থেকেই মানে গঙ্গার উৎপত্তি হচ্ছিল। হ্যাঁ হয়েছে, ত্রিধারা বললাম তো, গঙ্গা, যমুনা, এটা যমুনা বলে সরস্বতী। তো কীভাবে উৎপত্তি ছিল ব্যাখ্যাটা একটু দেওয়া যাবে? তাছাড়া মানে তখন আমাদের তৎকালীন যুগে তো কাপড় কাচছেন ধোপারা, তখন তো খাট দিয়ে খাট তখন তৈরি করা হতো, মানে কলা বাসনাকে পুড়িয়ে তো খাট তৈরি করা হতো। তখন তাকে উন্নত ছিল না। এবার যে বাসনা কাটতে এসে তখন এরা তিন ধারে যখন হচ্ছে, যমুনা যখন সরস্বতী হতে যাচ্ছে, তখন ধোপা দেখতে পেয়েছে, ধোপা খুব পাষাণ হয়ে গেছে। হনুমান দেখেছিলেন, হনুমান পাষাণ হয়ে গেছে। তারপরে শিয়াল দেখেছিলেন, শিয়াল তিনি পাষাণ আছেন। এখন শিয়াল দেখা যাবে আমার এখানে কুলিন নামে শিবানী মূর্তি আছেন, এখনও পাষাণ হয়ে আছে, দেখা যাবে। বসুদেব যখন কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছিলেন, ইয়ে করে যখন যমুনার জল যখন চলে গেল, তখন কী করলো, ভাদ্র মাসে তখন যমুনা একবারে উতাল যখন কী করবে, তখন কী করলো, তখন দেখছে যে এত জল, আমি জল দিয়ে যাবো কী করে যাবো, আমি তখন শিয়াল রূপে তখন দেখা দিল। শিয়াল রূপে তখন বসুমতী শিয়াল রূপে তাকে দেখা দিলেন, মহামায়া শিয়াল রূপে দেখা দিয়ে তখন দেখলেন যে শিয়াল একটা পার হলাম। তখন বসুদেব বললেন, তাহলে তো আমি তো পার হতে পারবো, শিয়াল যখন একটা জীব যখন পার হতে পারছেন, আমি তো পার হতে পারবো। তখন চলে গেল। আরও সব বসুরামানন্দ এসেছিলেন। তারপরে আমাদের রয়েছেন কুলিন নামের কথা কখনায় যা শুকর জয়রূপ সব তিনি আমাদের গৌরাঙ্গপুর তিনি পায়ে হেঁটে এসেছেন। আমাদের ওখান থেকে যে ইয়েতে হয় যে বৈশি বেড়ালা গ্রাম আছে, বেড়ালা ওখান থেকে হেঁটে এসেছে। নিকটবর্তী যে শিব মন্দিরটা দেখা গেল, গোপাল, গোপেশ্বর, গোপীনাথ, কালু রায়, কেষ্ট রায়, তারপর ভুবনেশ্বরী আছেন, রামনাথ আছেন, জগন্নাথ আছে, শিবানী আছে, জয় শিবানী আছে। কালু রায় কোন দেবতা? কালু রায় বছরের যে ধর্মরাজ, মানে কি খেলারাম বলে কালু নাম আছে? হ্যাঁ না, কালু রায় বলে নাম, কালু রায় বলে ধর্মরাজ আমাদের আছেন, কালু রায় বলে আছে। এখানে কি শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন? মহাপ্রভু এসেছেন পায়ে হেঁটে। হরিদাস ঠাকুর আছেন, যখন হরিদাস ওনাকে এখানে রেখে দিয়ে গেছেন। মানে এই দিঘিতে মাছ ধরা নিষেধ, এমনি স্নান করা যাবে না? এলে এখানকার কুলির নাম সম্বন্ধে জানতে গেলে বহু আসতে
অনেক কিছু আছে, ইতিহাস আছে। এই মন্দিরের সম্পর্কে পুরনো কোনো নথি কাগজ দেখা যায় এখন? দেখানো এখন যাবে? এখন তো আমাদের মন্দির বললাম তো প্রায় আমরা 30-40 ধরে পুজো করছি। তো কত বছরের মন্দির কেউ বলবেন? সবটা তো 30-40 ধরে পুজো করা হচ্ছে আমাদের, প্রায় 30-40 যদি 50 বছরের মানলে তো প্রায় 1500 বছর হচ্ছে। চৈতন্য মহাপ্রভু আগে তার যেমন লক্ষণ সেন, বল্লন সেন, নবাব সব তো ওনারা গিয়েছে। চৈতন্য মহাপ্রভু তো 700-800 বছর হচ্ছে। তো তার আগে ঠাকুর যে কবেকার ঠাকুর তো বলতে পারবো না। আমাদের ঠাকুর ওটা আমাদের কালিয়া যে এখানে কালা পাহাড় ওনার পা কেটে দিয়েছিলেন। কালাপাড়ের পা কেটে দিয়েছিল? কালা পাহাড় পা কেটে দিয়েছিল, পাহাড়টা এখনো দাগটা এখনো আছে। এখানে কৃষ্ণের জন্ম হয়েছে, ধরো কুলিন গ্রামের জন্ম হয়েছে। এবার এখান থেকে যখন গিয়ে নিয়ে যায় গোকুলে কৃষ্ণকে, তখন একটা নদী ছিল, কংস নদী। সেই নদীটা পার হয়ে এই শিয়াল মূর্তি, মা দুর্গা তখন শিয়াল মূর্তি ধরে ওর সামনে গেছে, আর তখন নিয়ে গেছে ওদের সঙ্গে। নিয়ে যাওয়ার পর যখন শিয়াল যাচ্ছে, ও দেখছি যে শিয়াল যাচ্ছে, তাহলে আমিও যেতে পারবো, সেই হিসেবে কংসকে কৃষ্ণকে নিয়ে গেছে গোকুলে। কৃষ্ণকে নিয়ে গিয়ে আবার ওর সঙ্গে গেছে, গিয়ে এসে গোকুলে দিয়েছে কৃষ্ণকে, আবার নিয়ে এসেছে দুর্গা, নিয়ে এসে আবার ঘুরে এসে শিয়াল মুক্তি হয়ে তখন এখানে হয়েছে। বা পাড়গুলো লক্ষ্য করা যায়, শিয়াল দিঘির কোনো পাড় নেই, সব জমি হয়ে গেছে। গোপাল দিঘির পাড় কিন্তু এখনো বর্তমান। গোপাল দিঘির যে ডেট, তার থেকে শিয়াল দিঘির ডেট মোটেই নেই, এখন একটু কাটিয়ে তবু খানিকটা হয়েছে, ছিল না। তার থেকেই বোঝা যায় যে এই শিয়াল দিঘির বয়স গোপাল দিঘি থেকে অনেক বেশি। এবং এর নাম হচ্ছে শিবা দিঘি, আসলে হচ্ছে শিবা দিঘি। তাহলে শিবা দিঘির কাছেই নিশ্চয়ই শিবানী দেবী ছিলেন কোনো সময়। হ্যাঁ, বেশ হয়তো 1000-1500 বছর আগে ওইখানেই মন্দির ছিল, ওইখানেই পূজিত হতেন, ওইখানেই গোপেশ্বরের মন্দির। তো শিব আর শিবানী এটাই সম্ভব, তাই তো? কিন্তু যে কোনো কারণেই হোক, শিবানী সে মন্দিরও ভেঙে গেছে, মূর্তিও আধ ভাঙা ফেটে গেছে, জলে পড়েছে। পরবর্তীকালে ওই পুকুর সংস্কার করতে গিয়ে ওই মূর্তি পাওয়া যায়, তখন এনে এই বসু বংশেরই যারা সেই সময় ছিলেন, এনে শিবানীকে গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়। এখন যে মন্দির এটা নতুন হয়েছে, তার আগে মন্দির ছিল, সে ভেঙে চলে গেছিল, ওইখানে প্রতিষ্ঠিত করেছিল। কাজেই আজকে আপনি যতগুলো দিঘি দেখবেন সবই তাদেরই মানে খনন করা। তখনকার দিনে রাজা জমিদার ছাড়া তো এসব পারতো না। ওই খানের নামে খাঁ দিঘি, ওরা খান, ওই যে উপাধি খান। গোপাল দিঘি গোপালের নামে, শিবা দিঘি শিবানীর নামে, ওখানে গোপীনাথ দিঘি গোপীনাথ ঠাকুরের নামে। এখানে একটা হনুমান মন্দির দেখলাম। গোপীনাথ ঠাকুর দেখেছো কি? দেখো না, এটা রঘুনাথ মন্দির, ওইখানেই ওই হনুমান শিয়ালের কাহিনীটা এখানে কি গঙ্গোৎপত্তি? এটা একবারে ওদের ভিটে, এখানে ওদের বংশধররা চারিদিকে ছড়িয়েছিল, বসু বংশ বিরাট বংশ চারিদিকে ছড়িয়েছিল, যার ফলে এটা ভিটের মধ্যে তো এখানে দিঘি কাটতে পারিনি, এটা ওদের কুলদেবতা। এর বয়স অনেক, কারণ বসু পরিবার অরিজিনালি কান্নকুব্জের লোক। আদিসুরের নাম শুনেছ? পাল বংশের রাজত্বকালে দশম শতাব্দী, মানে যদ্দূর মনে হচ্ছে 937 খ্রিস্টাব্দ। আদিসুর ওই মুর্শিদাবাদ অঞ্চলে সামন্ত রাজা ছিলেন, পালেদের অধীনে। পালেরা কিন্তু বৌদ্ধ, তখন বাংলায় ব্যাপক বৌদ্ধ ধর্মের প্রচার। বৈদিক ক্রিয়াকর্ম সব ভুলে গেছে ব্রাহ্মণরা, তখন বুদ্ধ পুজো হচ্ছে, বুঝল না? এই সময় ওই আদিসুরের রাজপ্রাসাদে একটা দুর্ঘটনা ঘটল। মানে শকুনি বসেছিল, রানী দেখে বললেন এটা তো অমঙ্গলের চিহ্ন, অতএব একটা যজ্ঞ করা। যজ্ঞ করবে কে? কোনো ব্রাহ্মণ যার যজ্ঞ করার পাওয়া গেল না, মানে বৈদিক ক্রিয়াকর্ম সব বন্ধ। তখন কান্নকুব্জ থেকে 5 জন ব্রাহ্মণ, কান্নকুব্জ তো হচ্ছে আদিসুরের শ্বশুরবাড়ি, কান্নকুব্জ রাজের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। হ্যাঁ, তখন রাজায় তো হতো,
রাজায় রাজায় ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে হতো। এই ওই 5 জন ব্রাহ্মণ কান্নকুব্জ থেকে এলেন, তাদের সঙ্গে 5 জন কায়স্থ এলেন। এই 5 জন ব্রাহ্মণকে এই মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি এরা, আর ঘোষ, বোস, মিত্র, দত্ত, এইগুলি হলো কুলির কায়স্থ। সেই বসু পরিবার, আদি পুরুষ হচ্ছে দশরথ বসু, তাকেই কুলির গ্রামে আদি সেট করেছিল। এবং এটাও বোঝা যায় যে ওই রাজ দরবারের সঙ্গে তাদের বংশে সেই সময় থেকেই একটা যোগান। তার ফলে সেটা পাঠান আমলেও বাদ যায় না। পাঠানরাও তখন করতেন কি, এই হিন্দু মেজিকটাকে কাজে লাগাতে। এই একটা পাঠানদের গুণ ছিল, তারা মুসলমান, তারা অত্যাচারী, ঠিক কথায়, কিন্তু তারা এই হিন্দু মেরিটকে নেগলেক্ট করেন। সেই মন্দিরের ব্যয় নির্বাহের জন্য ওই গোপাল দিঘি খনন করা হয়েছে, বিশাল দিঘি, কেমন, ওর চারিপাশে জায়গায় গাছপালা ছিল। এই সব থেকে আয় করে মন্দিরে খরচ খরচা যাদের চলছে। এই সব জমি জায়গা ছিল, প্রচুর জমি জায়গা ছিল, এখন আছে দেখি।